আমি মা মেয়ে ঘরোয়া ব্লক থেকে বলছি। রস বড়া পিঠা বানাচ্ছি। তাই কাঁঠাল দিয়ে রস বড়া পিঠা বানাচ্ছি। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সিজনের জিনিস সিজনে যদি না খায় তাহলে তো মজা লাগে না। যে কাঁঠাল দিয়ে রস বড়া পিঠাটা এত দারুণ আর মজা হয় যা বলার মতন না। যদি হয় চাউলের গুঁড়া তাহলে আরও মজা হয়। তাহলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। তাই প্রথম শুরু থেকে তো দেখছেন কাঁঠাল আমি কিভাবে সংগ্রহ করে রাখছি। আর এই তো এই বক্সের ভিতরে আমি সংগ্রহ করে ডিপ ফ্রিজে রাখছি। যেমন খাওয়ার পরে রয়ে গেছে তাই কি ফেলে দেবো? তাই ফেলে দেওয়া তো সম্ভব না। খাবার জিনিস অপচয় নষ্ট করা তো ঠিক হয় না। তার জন্য আর আমি অপচয় নষ্ট করি না। এই যে দেখেন আমি ডিপে রাখছি এখন। এই যে বক্সে থেকে উঠাইলাম, মানে ডিপ ফ্রিজে রাখছি। তাই ডিপ করলাম। তাই বক্সে থেকে উঠাইয়া আমি এই যে নর্মাল করে নিলাম। এই যে দেখেন একদম নর্মাল হয়েছে, গোলা গোলা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখেন আমি কি করব। তাই আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখবেন যে আমি কিভাবে রস বড়া পিঠা বানাচ্ছি। আর একটু একটু পানি এড করলাম, কারণ হচ্ছে পানিটা না দিলে যে কাঁঠালের একটা আঁশ আছে না, আঁশটা, হ্যাঁ, তাই যে কাঁঠালটা করে রাখবো যে গড়বে না। তাই ব্লেন্ডার করা যাবে না, তার জন্য আমি একটু পানি দিলাম আর সাথে চিনি দিলাম। কাঁঠালটা করলাম অনেক মিষ্টি, তারপর আমি একটু চিনি দিলাম। যেহেতু পিঠা বানাইলে যে কোনো জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। তাই সেজন্য আমি ভাবলাম যে যেহেতু রস বড়া পিঠা বানাবো তাহলে একটু চিনি দিয়ে চিনিটা এড করলে সবচাইতে ভালো হবে। তাই আমি চিনিটা এড করে নিলাম। আর এই যে দেখেন যে এখন আমি ব্লেন্ডার করে তারপরে নিয়ে আসলাম। এখন আমি যে কতটুকু গোলা হয়েছে। আর এটা দেখতাম যে আমাদের মা চাচিরা বাঁশের চালান আছে না, চালানে চাইলা তারপরে যে পিঠা বানাইতো। আমার মা চাচিরা দাদি দেখতাম যে বানাইতো। তাই এখন এমন একটা সহজ জিনিস আসছে, ব্লেন্ডার, সব কিছু ব্লেন্ডারই করা যায়। আর এই তো আমি এখন আমি চাউলের গুঁড়া দিলাম না, আমি আটা দিলাম আর একটু লবণ দিলাম। আর লবণ দিয়ে তারপরে আমি এখন যে গোলাটা মিক্স করে নিব, আমার হাতে নিব, আমি চামচের সাহায্যে করব না। আর এই তো দেখেন যেহেতু মিষ্টি বেশি আর এটার ভিতরে চিনি জমট হয়ে আছে, তার জন্য আমি জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গোলাটা গোলায় নিচ্ছি। আর জানেন ইদানিং আমার এতটা কষ্ট হয় যে ভয়েস দিতে আমার কাছে অনেক খারাপ লাগে। কারণ হচ্ছে ভয়েস দিতে কেন খারাপ লাগে, মনে হচ্ছে আমি ইদানিং হার্টের ওষুধটা আমার খাওয়া হয় না। যে হার্টের ওষুধের বদলে আমি যে আমার পায়ে ব্যথার ওষুধ খাই, তার সাথে আমি হার্টের ওষুধটা আর খাই না। তার জন্য মনে হচ্ছে আমার কাছে অনেক খারাপ লাগে একটু বেশি কথা বললে আর এই তো বয়সটা দিলে। আর এই তো এখন আমি একটু রেস্টে কিছুক্ষণ সময় রেখে দিলাম। ভাবলাম যে চুলায় ভাজবো পিঠাটা, তাই চুলায় আর ভাজতে পারলাম না। এখন কারেন্টের চুলাটায় ভাজলাম। আর রসবড়া পিঠা বানালে সবসময় চেষ্টা করবেন এইভাবে কড়াইতে তেল দিলে, তা হয়তো একটা চামচের সাহায্যে তেলটা দিয়ে গোলার ভিতরে তেলটা দিলে ভালো হয়। তা আমি আর চামচের সাহায্যে নিলাম না, আমি একটা খুচুনের সাহায্যে নিলাম। নিয়ে তারপরে আমি গোলাতে দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো হয়। আর যে পিঠাটা অনেকটা নরম সফট হয়, খেতে ভীষণ মজা লাগে, ফুলে ফুলে ওঠে আর একদম ফুলে ফুলে ওঠে। আর এই যে দেখেন আটা, তো তার জন্য মনে হইতেছে একদম কীরকম আটালো আটালো ভাব। আর যদি চাউলের গুঁড়াটা হতো আমার মনে হইতেছে ভীষণ মজা হইতো। আর আমরা যখন আমাদের বিয়ের আগে গ্রামের বাড়ি যখন ছিলাম বা শ্বশুর বাড়িতে যখন গ্রামে ছিল, তখন দেখতাম গাছের থেকে কাঁঠাল কেটে যে আমার আমার বাবার বাড়ি আর কি, গাছের থেকে কাঁঠাল কেটে তারপর আমার দাদি পাকনা কাঁঠাল দিয়া চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাইতো, রসবড়া পিঠা বানাইতো, এত মজা হতো খেতে, কি বলবো। সেই মনে যে খাবারটা এখনো মুখে লেগে আছে। আর এখন আসলে কিনা কাঁঠাল, তো তাই কিনা কাঁঠালের আর কি স্বাদ, আর আমরা শহরে থেকে আর কি আর পাবো, গ্রামের স্বাদটা কি আর শহরে পাবো? কখনো পাবো না। যদি শহরে
তো সম্ভব না যে ভাড়া বাসায় থাইকা গাছ রোপণ কইরা তারপরে যে ফল খাবো, এটা তো আর সম্ভব না, তাই না বন্ধুরা? যাই হোক, একটা মজা করলাম। এটা তো যেটা সম্ভব না এটা বললেও কাজ হবে না। আর যেহেতু গ্রামের বাড়ি, যাদের যাদের গ্রামের বাড়ি আছে তারা কাঁঠাল গাছ রুইবেন, ফল ফ্রুট গাছ রুইবেন। দেখবেন যে দেশের ফল ফ্রুট খেতে ভীষণ মজা লাগে, আহ, অনেকটা মজা লাগে। আর যেহেতু আমার গ্রামে বাড়ি আছে, থাকলেও কিন্তু ভাগ্যের বিষয় আমার কিন্তু ফল গাছ লাগাবার মতো জায়গা নাই। আমার বাড়িটা একদম শহরের মতো ভারী ঘর তোলা, তাই সাইডে কোনো জায়গা নাই। যাই হোক, দেখি যদি ভাগ্যে মিলায়। আর কিন্তু আমার ঢাকায় কিছু জায়গা রাখা আছে, তো ওইদিকে মনে হয় গাছ বুনলে গাছ হইতো। তো আসলে আমি যাইও না, বুনিও না, ওই রকমই পড়ে আছে ওই জায়গাটা সাভারে। তা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন যে সাভারে আমার কিছু কতটুকু জমি আছে। গ্রাম সাইডেই আছে জমিটা, শহরের ভিতরে না, গ্রাম সাইডে। তো ওইখানে মনে হয় কিছু গাছ বুনলে তাই মনে হয় ফল ফ্রুট গাছ হইতো। তা আসলে আমি বুনি না। সময় মানে সময় থাকলে যেতে পারি না, যাইতে পারলে সময় মানে এই তো সব কিছু মিলাই আর কি, যে আর পারি না। আর সিজনে গাছ তো সিজনে রোপণ করতে হয় বা বুনতে হয়, তা সিজন মতো যাইতে পারি না। কিন্তু এখন গাছের লাগানোর সিজন, এখন যদি ফল ফ্রুট গাছ কিছু লাগিয়ে দিয়ে দিয়ে আসতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। তাই আসলে তো সম্ভব হয় না, তাই কিভাবে আর দিমু বলেন? তাই এই আর কি। আর যাই হোক, আমার আজকের রস বড়া পিঠাটা কেমন হচ্ছে বানানো। আর যেহেতু কারেন্টের চুলায় বানাইতেছি, বেশি ঢক করতে পারলাম না। আর নেক্সট টাইমে যখন রাত্রে 11টার পরে গ্যাস আসছে তখন আবার এগুলো আমি গ্যাসের চুলায় বানাইছি। কারেন্টের চুলায় যে যতটুকু বানাইছি ওগুলো আমি খেয়ে ফেলেছিলাম আর না সন্ধ্যায় নাস্তা হিসাবে। আর এগুলো আবার রাত্র 11টার পরে আবার গ্যাসের চুলায় গ্যাস আসছে মতো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তাই বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর কেউ কমেন্ট করতে ভুলবেন না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।